ল্যাব পর্যন্ত গেছে 10 জন গেছে, ফিরে যে 6 জন এখনো নিখোঁজ। এটা কি সম্ভব যে ইসরায়েলের মতন আমাদের দেশটা ওরা দখল করে ফেলবে? পারবে না, আমাদের বাঙালিরা সতর্ক হয়ে গেছে। এই মুহূর্তে আমরা আছি কক্সবাজারে। যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করবো রোহিঙ্গা ক্যাম্পের বেস। তারা যে কি সুন্দর করে বাংলায় কথা বলে সেটা আপনি কাছাকাছি না থাকলে আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না। আপনারা কি রোহিঙ্গা ভাইয়া? আচ্ছা, তারা মোটামুটি স্বতঃস্ফূর্তভাবে আমাকে উত্তর দিছে যে না, আমাদের ব্যবসা করতে কোনো সমস্যা নাই, বাংলাদেশ ইজ দ্য বেস্ট প্লেস এবং এখানেই থাকতে চাই। আমাদের থেকে চাঁদা উঠবেন নেই, আপনাদের কাছ থেকে চাঁদা নেয় রোহিঙ্গারা? রোহিঙ্গাটা আমরা মারতে পারি না ঠিকভাবে। মানে কি, ওরা বাংলাদেশের সাথে ওরা যা আছে তা যুদ্ধ করতে পারবে। ভালো লাগলো আপনার সাথে কথা বলে। জি জি, অবশ্যই। আচ্ছা, উখিয়া বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা। অবস্থান ও আয়তন: উখিয়া উপজেলার আয়তন 261.80 বর্গ কিলোমিটার। প্রশাসনিক এলাকা: কক্সবাজার জেলার সদর থেকে এই উপজেলার দূরত্ব প্রায় 33 কিলোমিটার। এই উপজেলার উত্তরে রয়েছে রামু উপজেলা, দক্ষিণে রয়েছে টেকনাফ উপজেলা, পূর্বে বান্দরবান জেলার নাখাইছড়ি উপজেলা ও মিয়ানমারের রাখাইন রাজ্য, পশ্চিমে রয়েছে বঙ্গোপসাগর। উখিয়া উপজেলার যোগাযোগের প্রধান সড়ক কক্সবাজার টেকনাফ সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায় উখিয়ার সাথে। এই মুহূর্তে আমরা আছি কক্সবাজারের কুতুব পালং একটি জায়গাতে। এখান থেকে আমরা চলে যাব সেই উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে, যদিও আমরা এখন উখিয়াই আছি। বিগত রাতে আমরা ট্রেনের মাধ্যমে কক্সবাজার চলে আসছি। দেন ওইখান থেকে আমরা একটা প্ল্যান ছিল রোহিঙ্গা ক্যাম্পে আসবো, যে RRR এর একটি আমাদের অনুমোদন লাগবে। আর ভিতরে তাদের একটি অভিযান চলছে, যেটা আমরা বলতে পারি মাদক অভিযান এবং বেশ কিছু চক্রের অভিযান। উখিয়ার কুতুব পালং যেই অংশ, ওইখানেই তাদের এই অভিযানটি চলছে। দেন আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রোহিঙ্গা ক্যাম্পের বেস এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কক্সবাজারের দর্শনীয় স্থান। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। UR 2.0 উদ্দেশ্য রাসেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শিবিরগুলোতে পরিস্থিতি বেশ জটিল। সেখানে প্রায় 13.5 থেকে 14 লাখ রোহিঙ্গা বসবাস করছে, যাদের মধ্যে শিশু ও নারীদের সংখ্যা বেশি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্য অনুযায়ী এখানে বসবাসরত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান খুবই খারাপ এবং তাদের মৌলিক চাহিদা যেমন খাদ্য,
বাসস্থান, স্বাস্থ্যসেবা ও শিক্ষার অভাব রয়েছে। অন্যদিকে রোহিঙ্গাদের মধ্যে অপরাধ প্রবণতাও বাড়ছে, যার কারণে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আরসা নামের একটি সশস্ত্র গোষ্ঠীর তৎপরতাও এখানে একটি বড় উদ্বেগের কারণ। স্থানীয়দের মধ্যে যারা আরসার সাথে যুক্ত তাদের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ আছে বলে মনে করা হয়। কিছু রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যেতে আগ্রহী হলেও তাদের প্রত্যাবর্তনের প্রক্রিয়া এখনও শুরু হয়নি। এখানে কিছু বিষয় উল্লেখ করা হলো অবকাঠামোগত সমস্যা। রোহিঙ্গা শিবিরগুলোতে অতিরিক্ত জনসংখ্যার কারণে পরিবেশগত সমস্যা তৈরি হয়েছে। রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা এবং শিক্ষার সুযোগ সীমিত রয়েছে। আরসা সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এবং অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে নিরাপত্তার পরিস্থিতি বেশ খারাপ। প্রত্যাবর্তন অনিশ্চিত। এখন পর্যন্ত মিয়ানমারের রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের কোনো স্পষ্ট প্রক্রিয়া শুরু হয়নি। স্থানীয়দের অসন্তোষ। রোহিঙ্গাদের উপস্থিতি স্থানীয় জনগণের মধ্যে অসন্তোষ তৈরি করেছে, যা আপনারা আমার এই ভিডিও দেখেই আশা করি বুঝতে পেরেছেন। ও আচ্ছা আচ্ছা, এটার জন্য কি লোকেশনের জন্য টাকা পে করতে হয় না? এমনি না তো আপনারা ভালো সাহায্য সহযোগিতা পাচ্ছেন, যে পাবলিকের সাপোর্টও পাচ্ছেন আর কি। যাক ভালো, দেখে নাও, কখনো দেখছো? গোলাপি বল সাবান, হ্যাঁ দারুণ। হুইল সব আমাদের পণ্য। হ্যাঁ ভাইয়ের নাম কি আপনার? সাদেক। ভাইয়া আপনার নামটা কি ভাইয়া? তাই না? অনেক ভালো ছেলে। আপনারা কি রোহিঙ্গা ভাইয়া? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নাম কি ভাইয়া? ফজলে করিম, মাশাআল্লাহ খুব সুন্দর। ভাই আপনার নাম কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী, মাশাআল্লাহ, নাম কত সুন্দর। ভাইরা বাংলা ভাষা শিখছেন কোথেকে ভাইয়া? সুন্দর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা এক হিসেবে দেশি হয়ে গেছেন। একটু কথা বলি আপনার সাথে। হ্যাঁ, আপনি তো রোহিঙ্গা। আচ্ছা আচ্ছা, আপনার চেহারাটা কিন্তু মাশাআল্লাহ মানে একটা হাসি উজ্জ্বল, দেখলেই ভালো লাগে আর কি। কিন্তু আপনার যে বাংলা ভাষা আপনি যে সুন্দর করে বলতেছেন, এরকম আমরাও বলতে পারবো না। না সুন্দর আঙ্কেল, ব্যবসা করতেছেন। আচ্ছা আমি একটা প্রশ্ন করি আঙ্কেল। হ্যাঁ, আপনি যে এগুলো বিক্রি করতেছেন, হ্যাঁ কিন্তু আচ্ছা আচ্ছা, কিন্তু এখানে তো আঙ্কেল লেখা আছে বিক্রয়ের জন্য নয়, এটা কোনো সমস্যা নাই? কেউ কোনো সমস্যা করে না? না, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে যে দোকান দিছেন, কোনো টাকা পয়সা দিতে হয় কাউকে? না। হ্যাঁ না, এখানেও একটা সিস্টেম আছে, নাও বলতে পারবেন না, হ্যাঁও বলতে পারবেন না, এটাই তো দুইয়ের মাঝখানে আছেন। আচ্ছা আপনি কেমন আছেন? তার নামটা একটু বলবেন ভাইয়া? আপনি তো রোহিঙ্গা তাই তো? আচ্ছা আচ্ছা, ভালো আছেন তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যবসা করতেছেন, এতে কোনো সমস্যা নাই? ভাষা শিখলেন কোত্থেকে ভাইজান? বাংলা ভাষা কোত্থেকে শিখলেন? এখানে আইসা শিখছেন? ওই বাংলাদেশে আইসা বাংলা ভাষা শিখছেন? ওয়াও, থ্যাংক ইউ, খুব সুন্দরভাবে বলার জন্য ধন্যবাদ। আমরা অনেকগুলো রোহিঙ্গার সাথে কথা বলছি এবং আমরা অনেকগুলো তথ্য জানার চেষ্টা করছি। তারা যে কি সুন্দর করে বাংলায় কথা বলে, সেটা আপনি কাছাকাছি না থাকলে আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না যে এত সুন্দর তারা বাংলায় কথা বলতেছে। আর ব্যবসা বাণিজ্যের কথা আমি অনেক কিছু জিজ্ঞেস করলাম, তারা মোটামুটি স্বতঃস্ফূর্তভাবে আমাকে উত্তর দিছে যে না, আমাদের ব্যবসা করতে কোনো সমস্যা নাই, বাংলাদেশ ইজ দ্য বেস্ট প্লেস এবং
এখানেই থাকতে চাই, এই হচ্ছে বিষয়। দেন আরও বেশ কিছু বিষয় আছে। আর যদিও রোহিঙ্গা ক্যাম্পে আছে খুব গ্যাদারিং একটা পরিস্থিতি বা পরিবেশ, এবং প্রশাসনের একটি মানে কি বলবো যে অভিযান চলছে, কারণ অনেক অপকর্ম, অনেক রকমের দুষ্কৃতি এগুলো বেড়ে গেছে। তো এগুলোর কারণেই এখন আপাতত রোহিঙ্গা যেই ক্যাম্পটি, বাহিরের যে কোনো মানুষ, সেটা সাংবাদিক হোক বা ভিজিটার হোক, প্রবেশ নিষেধ। আর আমিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমাদের রোহিঙ্গা বেস ক্যাম্পের বেশ কিছু এনভায়রনমেন্ট এবং রোহিঙ্গারা কিভাবে এই উখিয়ায় বসবাস করছে এবং তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। সঙ্গেই থাকবেন। তারা আমাদের দেশে আসছে, আমরা ঢুকতে পারবো না। বিষয়টা না, ওদের ক্ষমতা বেশি এখানে, ওদের ক্ষমতা বেশি। আপনি হয়তো শুনছেন ল্যাব পর্যন্ত গেছে, 10 জন গেছে, ফিরিয়ে যে 6 জন এখনো নিখোঁজ। র্যাব আমরা এখানে ব্যবসা করি ক্যাম্পে, টাকা পয়সা কালেকশন বাকি, কিন্তু আমরা এখানে এদিকে যাই না। আচ্ছা আচ্ছা। টাকার জন্য এদিকে আসলে পাই, আর আসলে পাবো, যে না আসলে এখানে আমরা যাবো না। ওরা সাদা নিয়ে আরো আমাদের থেকে সাদা উল্টেন নেই। আপনাদের কাছে চাঁদা নেয় ও, রোহিঙ্গারা? রোহিঙ্গার সাথে আমরা মারতে পারি না ঠিকভাবে। আচ্ছা ভাই, আপনার একটু অভিমত জানতে চাই। আপনি তো ওখান থেকে মালামাল নিয়ে আসে, কিছু ট্যাক্স দিই। আচ্ছা আচ্ছা। আমি একটু শুনছি যে ইসরায়েলের মতো নাকি তারাও নাকি আস্তে আস্তে সব দখল করে নিচ্ছে। বিষয়টা কি সত্যি কিনা? এরকম না, এরকম হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু শোনা যাচ্ছে, মানে কি ওরা বাংলাদেশের সাথে ওরা যা আছে তা যুদ্ধ করতে পারবে, ওদের শক্তিশালী ক্ষমতা এইরকম আছে, আমরা অনেক শুনছি। কিন্তু এটা কি সম্ভব যে ইসরায়েলের মতন আমাদের দেশটা ওরা দখল করে ফেলবে? এটা কি সম্ভব? পারবে না, এখন পারবে না। আমাদের বাঙালিরা সতর্ক হয়ে গেছে, ইনশাল্লাহ পারবে না। আমরা আগে বিশ্বাস করতাম না। এখন এটা তো আমারও ফার্স্ট হিসেবে বিশ্বাস হচ্ছে না, কিন্তু আপনি যেহেতু বলতেছেন আমার বিশ্বাসের কাছাকাছি যেতে হবে। আছে এইরকম শক্তি দেখা বুঝে আছে। রোহিঙ্গা একটা দেশের সাথে বিদ্রোহ করে লড়াই করতেছে না, এখান থেকে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আমার বিদায়ের সময় হয়ে গেছে। আমি আজকে উখিয়া থেকে বিদায় নিব এবং আজকে আমি এই এলাকাটা ঘুরে ঘুরে অনেক কিছু তথ্য জানতে পারছি, আপনাদেরকেও জানানোর চেষ্টা করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এবং যদি সম্ভব হয় আমরা আবার চলে আসব উখিয়াতে। আমি আমার তরফ থেকে নিজ অর্থায়নে চেষ্টা করছি আপনাদেরকে জানানোর জন্য। সঙ্গে থাকবেন নেক্সট ভিডিওর জন্য। এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।